যে মানুষ সুদ নেওয়া দেওয়া করে সেই মানুষের বাড়ির মধ্যে দাওয়াত খাওয়া কিংবা তো সে মানুষের হাদিয়া কবুল করা জায়েজ আছে কিনা। যে সুদের পয়সাকে মসজিদের কিংবা তো মাদ্রাসার বাইতুল খালা, পেশাবখানা, পায়খানা, বাথরুম এর মধ্যে লাগানো যাবে কিনা। প্রথম মাসলা হচ্ছে যে মানুষ সুদ নেওয়া দেওয়া করে, সুদি কারোবার করে সেই মানুষের বাড়ির মধ্যে দাওয়াত খাওয়া কিংবা তো সে মানুষের হাদিয়া কবুল করা জায়েজ আছে কিনা। তো বিষয় মশলা হচ্ছে যে মানুষ সুদি লেনদেন করে, সুদি কারোবার করে, যদি সে মানুষের বেশিরভাগ পয়সা হালাল হয় তাহলে সে মানুষের বাড়ির মধ্যে দাওয়াত খাওয়া কিংবা তো সে মানুষের হাদিয়া কবুল করা জায়েজ আছে। আর যদি সে মানুষের বেশিরভাগ পয়সা হারাম হয় তাহলে সে মানুষের বাড়ির মধ্যে দাওয়াত খাওয়া কিংবা তো সে মানুষের হাদিয়া কবুল করা জায়েজ নয়। তবে হ্যাঁ, যদি সে মানুষ এটা বলে দেয় যে এই পয়সাটি হালাল, কিংবা তো বলে যে আমি এই পয়সাটি মানুষের কাছে হালাল কর্জা নিয়ে এসেছি, তাহলে সেই পয়সা দিয়ে দাওয়াত খাওয়া কিংবা তো সেটা হাদিয়া কবুল করা জায়েজ আছে। কিন্তু বহর সুরত যে মানুষ সুদি লেনদেন করে, সুদের কারোবার করে, সে মানুষের বাইরের মধ্যে দাওয়াত কিংবা তো হাদিয়া কবুল না করাই ভালো। এবং 2 নম্বর মশলা হচ্ছে যে সুদের পয়সাকে মসজিদের কিংবা তো মাদ্রাসার বাইতুল খালা, পেশাবখানা, পায়খানা, বাথরুম এর মধ্যে লাগানো যাবে কি না। তো বিষয় মশলা হচ্ছে যে সুদের পয়সাকে তার আসল মালিকের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে জরুরি। আর না হলে সেই পয়সাকে গরিব মিসকিনের কাছে সওয়াবের নিয়ত না করে তাহাকে সদকা করতে হয়। এজন্য সেই পয়সাকে মসজিদ কিংবা তো মাদ্রাসার বাইতুল খালার মধ্যে লাগানো জায়েজ না।